নমস্কার, সকলে কেমন রয়েছেন? আশা করছি সকলে খুব ভালো রয়েছে। স্যার, আরও একটি ব্লগে আপনাদের স্বাগত। ভোর এখন 5:30 বাজে, আর চোখ ডলতে ডলতে এই যে পেছনটা এসেছি আর দেখছি এনারা মাছ ধরে নিয়ে চলে যাচ্ছে। তাহলে ওনারা কতটাই ভোরে না এসেছিল। যাই হোক, আমার আর ভাগ্যে হলো না, ওনারা মাছ নিয়ে চলে যাচ্ছে। আর এই যে ভোরের পরিবেশটা এত সুন্দর লাগছে দেখতে। যাই হোক, আপনাদের মনে করিয়ে দিই একবার আমরা যে গিয়েছিলাম মেলাতে। তো সেই মেলাতে আজকে নেক্সট অনেক দিন পরেই আমি ব্লগটা দিচ্ছি যদিও। তো মেলাতে যে আমরা জলের অ্যাকোয়াগার্ড দেখে এসেছিলাম, সেই অ্যাকোয়াগার্ড আজকে হয়তো আমাদের বাড়িতে লাগানো হবে। তো চলুন, তার সঙ্গে কি কি হচ্ছে সারাদিন দেখাচ্ছি। সকালবেলাটা লিকার চাটা দিয়ে একদম মাথাটা ফ্রেশ করে নিচ্ছি। যদিও আমি দুধ চা খেতে ভালোবাসি, তবু লিকার চাটা আমার হাজব্যান্ড ভালোবাসে আর আমারও ভালোবাসা রয়েছে। আজকের ব্রেকফাস্টটা ছিল এই যে 1 কাপ চা, আর তার সঙ্গে একটা টোস্ট আর একটু চানাচুর দিয়ে মুড়ি। তো চলুন, পরে কি হচ্ছে দেখাচ্ছি। আগে ব্রেকফাস্টটা করে নিই, কেন কি আজকে রান্না একটু দেরি হবে। বলেছিলাম না যে আসবে, সেই অনেক দিন থেকেই ভাবছি যে জলের একটা অ্যাকোয়াগার্ড লাগানোর প্রয়োজন। তো সেই করে আর লাগানো হচ্ছিল না। আর মেলাতে গিয়েছিলাম, এই যে আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি আর একবার। এই যে অ্যাকোয়াগার্ড, এই হোয়াইট কালারেরটা, এটাই লাগাবো। তো ভালোভাবে মেলার দিন তো পরিচিত অতটা হইনি, কিন্তু আজকে বিশেষ করে পরিচিত হচ্ছি, যেহেতু বাড়িতে এসেছে লাগাতে। আর এই যে এই পুরনো ভিডিওটি আপনাদেরকে তুলে ধরলাম, এটাই নিচ্ছি আমরা। আমার হাজব্যান্ড ভালো করে বুঝে নিল, আর এই যে নিয়ে এসেছে। ওটা ছিল কালো উপরেরটা, আর আমাদেরটা রয়েছে সাদা। বাবা, সাদা রান্নাঘরে যে তেল কাজটা হয়। এই যে ফিটিংসের জন্য দেখে নিচ্ছে। আর একজন দাদাও এসেছে, দুজন এসেছে। প্রথমে একজন দাদা এসেছিল, উনি এসে প্রথমে জল টেস্ট করলো। তো জলটা টেস্ট করে বুঝতে পারলো যে আমাদের এখানকার জলের মানে পিউরিটা অনেকটাই ভালো রয়েছে। তো সেই জন্য এই অ্যাকোয়াগার্ডটা রিকমেন্ড করলো। আর সেটিং হচ্ছে প্রায়। নাকি আয় এদিকে, তোকে দেখি, আয়। নাম কি তোর? হ্যাঁ, সূর্য। বা, খুব ভালো নাম। এই যে বিস্কুট নে। জলটা একটু বন্ধ করতে হবে। ওটার জন্য আরো লম্বা হয়ে যাবে। জল পুরো ভরে গেলে এই আওয়াজটা যেটা মেশিন আওয়াজ। আর জলের খাওয়ার মানে যে বলছিলাম কি, একবার শুধু ফেলে দিতে হবে। আজকে পুরোটা জল ভরে গেলে একবার ফেলে দিতে, তারপর আর এই যে এটা মোবাইলের চিহ্ন যেটা জ্বলছে, নীলটা কিরকম জ্বলে থাকবে? নীলটা জ্বলে থাকবে, ওটা হলো মেন পাওয়ারের লাইট। এটা পাওয়ার, সেটা লাইন আসছে পাওয়ার। এটা তো অনেক বড় হয়ে গেছে। মেশিন তোমার, এটা হচ্ছে পাওয়ার, ঠিক আছে? এটা লাইটটা যে ব্লিং করছে, আমাদের তাকাও, এটা লাইটটা ব্লিং করছে মাত্র, জলটা তোমার ট্যাঙ্কিতে স্টোর হচ্ছে। যতক্ষণ তোমার ট্যাঙ্কিতে যতক্ষণ জল স্টোর হবে না, ততক্ষণ লাইটটা আপ ডাউন করতে থাকবে। আর যখন জলটা ভরে যাবে, এটা লাইটটা স্টে করে যাবে, ঠিক আছে? জল নেওয়ার সিস্টেম হচ্ছে, তুলে কন্টিনিউ জল দিচ্ছে,
এটা ছেড়ে দিলে বন্ধ, কিন্তু 1 বোতল বা 1 গ্লাস জল ভরা এটা প্রেস করে পাওয়া যাবে। আর এখানে একটা স্পাউট আছে, হ্যাঁ, যখন তোমার বাইরে গেলে বা থাকলে না সেক্ষেত্রে স্পাউটটা লাগিয়ে রাখতে হবে, পোকামাকড় যাবে না ঢুকে যায়। আর এটা যতক্ষণ মেশিন চলবে তখন আওয়াজটা হবে, ওয়েস্টের জলটা বেরোবে। যখন তোমার জল ভরে যাবে অটোমেটিক স্টপ হয়ে যাবে এই সিস্টেম। এটা চেঞ্জের সময় টাইম দেবে, মেশিন তোমাকে ইন্ডিকেট করবে, অ্যালার্ট দিবে। কত লিটার জল? এটা 6000 লিটার জল দিবে, তারপর ফিল্টারগুলো চেঞ্জ করতে হবে। এটা অটোমেটিক মেশিন সিগন্যাল দিবে। এমন হতে পারে যে জল 6000 লিটার জল খাওয়ার পরে অটোমেটিক স্টপ হয়ে গেছে, সেটাও হতে পারে। ফাইনালি অ্যাকোয়াগার্ডটা সেট আপ কমপ্লিট। টোটাল ফাংশনটা জেনে নিলাম আর আপনাদেরকেও জানিয়ে দিলাম কোন লাইটের কি কাজ রয়েছে প্রত্যেকটা। আর শুনেই নিলেন এখানে 6000 লিটার জল ধরার পরে মেশিনটা চেঞ্জ করতে হবে, অর্থাৎ ভেতরে মেশিনটা, উপরেরটা নয়। তো সবটা জেনে নিলাম, আপনাদেরকেও সাথে জানিয়ে দিলাম। তো আপনারাও যদি লাগাতে প্রয়োজন মনে করেন অবশ্যই নিজেদের লোকালের যেগুলো অ্যাকোয়াগার্ডের অফিস রয়েছে সেখানে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন। আমাদের দীর্ঘদিনের এই জলের সমস্যাটি রয়েছিল, আজকে হয়তো এই সমস্যাটা নিরূপণ করতে পারলাম। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা আর বেশি এগোচ্ছি না, ভালো লাগে একটা লাইক করে দেবেন আর পাশে থাকবেন সবসময়। আর দেখা হচ্ছে নতুন আর একটা ব্লগে। ততক্ষণের জন্য আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।